নির্বাচন পরবর্তী সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে স্থবির অর্থনীতি, মূল্যস্ফীতি ও বেকারত্ব। এক ওয়েবিনারে বক্তারা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রধান অংশীদার দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার সক্ষমতার উপরেই নতুন সরকারের প্রতি ভোটারদের মূল্যায়ন নির্ভর করবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশ আফটার দ্য ভোট ডেমোক্রেসি রিফর্ম ফরেন পলিসি শীর্ষক সেমিনারে অংশ নিয়ে কাউন্টার পয়েন্টের সম্পাদক জাফর সোবাহান বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ছিল আন্দোলনের একটি বড় কারণ, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পথ তৈরি করেছিল। নতুন সরকারের কিছু সময়ের জন্য জনসমর্থনের সুবিধা পাবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। তিনি আর্থিক স্থিতিশীলতা জোরদার, টাকার মান স্থিতিশীল রাখা এবং খেলাপি ঋণ কমানোর উপর গুরুত্ব আরোপ করেন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে 300 আসনের মধ্যে 209টি ভোট পেয়ে বিজয়ী হয় বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী 2025 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.7% নেমে আসে, যা আগের বছর ছিল 4.2% এবং 2023 অর্থ বছরে ছিল 5.8%। চলতি ও পরবর্তী অর্থ বছরে প্রবৃদ্ধি 4.7% পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থনীতিবিদদের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট এবং বিশ্ব অর্থনীতির মন্দার কারণে সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধি কমেছে, যেখানে আগের কয়েক দশক ধরে তা 6 থেকে 7% মধ্যে ছিল। ওয়েবিনারের আলোচনায় বিশ্লেষকরা বলেন, নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অভিজ্ঞতা দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। স্পেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শহীদ আখতার বলেন, নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ প্রজন্মের সমন্বয় রয়েছে এবং মেধার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। রেটিং সংস্থা মোডিস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পরও আইনশৃঙ্খলার বিচ্ছিন্ন অবনতি ও পোশাক খাতে বিক্ষোভ অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলছে। নীতিগত দিক নির্দেশনা স্পষ্ট না হওয়ায় বিনিয়োগও কমে আছে। তবে ব্যাংকিং খাতে সুশাসন জোরদার, সংসদীয় কার্যক্রমে অগ্রগতি এবং বিনিময় হার আরও নমনীয় করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে অক্সফোর্ড ইকোনমিক্স মনে করছে, উল্লেখযোগ্য ঝুঁকি থাকলেও বিএনপি বাজারমুখী অর্থনৈতিক নীতি বজায় রাখবে। সংস্থাটির মতে, আগামী নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বাণিজ্য সুবিধা কমে গেলে রফতানি আয়ে প্রায় 14% পর্যন্ত প্রভাব পড়তে পারে। বর্তমানে এলডিসি মর্যাদার কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত শুল্কমুক্ত প্রবেশাধিকার সহ নানা সুবিধা পাচ্ছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার পর ভিয়েতনাম ও ভারতের মতো দেশের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা বাড়বে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি, এই 4টি ক্ষেত্রেই নতুন সরকারের সাফল্য বা ব্যর্থতার উপর আগামী দিনের রাজনীতি নির্ভর করবে।